বা স্কুলে ভর্তি হবে। আমরা চাই এটা আমাদের আন্দোলন তারা একত্র প্রকাশ পোষণ করলে যে তারা এই সুযোগ পায়, এখান থেকে তারা কোর্টের পর দূরীকরণ হয়ে যায়, তারা পরবর্তী প্রজন্ম এখান থেকে বেনিফিট পাবে। এটাই আমাদের মূলত একত্র পোষণ করতেছি আমরা। তৎপর বানানোর জন্য আজকে আমাদের আন্দোলন। এই আন্দোলনকে একাত্মতা পোষণ করার জন্য আমাদের শুধু আমরা ছাত্ররা না, আমাদের পুরো যে এলাকাবাসী আছে তারা পর্যন্ত আমাদের সাপোর্ট দিচ্ছে। আমরা আশা করি আন্দোলন করে আমরা আমাদের লক্ষ্য নির্দিষ্ট যে কোটা সংস্কার আন্দোলন, এই কোটা সংস্কারকে আমরা প্রতিষ্ঠিত করব। খুব শীঘ্রই আমাদের এই যে 18 যে পরিপত্র দেওয়া হয়েছিল সেই পরিপত্রকে আবার পুনর্বহাল করে আমাদের সকল প্রকার শুধুমাত্র অনগ্রসর বা পিছিয়ে পড়া যেসব কোটা আছে, যেমন প্রতিবন্ধী কোটা, অর্থাৎ অনগ্রসর যে জাতিগোষ্ঠী আছে তাদের রেখে আমাদের যে যাবতীয় যে কোটা ব্যবস্থা সকল কোটাকে বিলুপ্ত করা হবে। আমাদের আন্দোলনটা কিন্তু আসলে এই যে জনগণের বিরুদ্ধে না, আমরা আসলে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতেছি। আমরা চাই যে সকল চাকরির ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক, কোনো কোটার বিরুদ্ধে না। কেননা কোটা হলে আসলে দেখা যাচ্ছে কি যে আমি ভালো রেজাল্ট করলাম, 225 জন এখানে নিয়োগ পাবে, আমি 226তম হয়ে কেন নিয়োগ পাবো না? আর ওইখান থেকে কোটার কারণে সে অনেক পিছিয়ে 7-8 হাজার সিরিয়াল থেকে সে ওই জায়গায় নিয়োগ পেয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি ভার্সিটি পরীক্ষার কথা চিন্তা করি, আমরা অনেক নাম্বার পেয়েছিলাম, যে দেখা যাচ্ছে যে আমরা শুরুর দিকে আছে বাট আসলে আমরা আমাদের পছন্দের সাবজেক্টটা পাইনি। ওইদিকে সে পুষ্য কোটা বা মুক্তিযুদ্ধ কোটা বা অন্য যে কোনো কোটার মাধ্যমে সে আমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাচ্ছে এবং পিছিয়ে থেকে। তা আসলে এই জিনিসটা কতটুকু যুক্তি? এটা আসলে কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আমরা চাই সকল ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এবং চাকরি ক্ষেত্রে তো অবশ্যই তা। আমরা কোটার বিরুদ্ধে না, আমরা শুধুমাত্র তাদেরকেই কোটা দিতে চাই তারা হচ্ছে পিছিয়ে পড়া এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী। এদিকে কোটা থেকে আমাদের কোনো সমস্যা নেই, বাট হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা 30%। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা তো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে না, আমরা চাই তাদের সম্মানই বাড়িয়ে দেওয়া হোক, তাদের প্রাপ্ত সম্মানটা তারা পাক। বাট হচ্ছে তাদের সন্তান, তারপর হচ্ছে নাতি নাতনি, এই জিনিসটা তো আসলেই অ্যাক্সেস হয়ে যায় না। তাহলে আমরা কোথায় যাব? তাহলে দেখা যাচ্ছে কৃষকের ছেলে কৃষকই রয়ে গেছে, আর আমরা যারা হচ্ছে মানে মিডল ক্লাস ফ্যামিলির আছে যাদের কোনো কোটা নেই, আমরা 4 বছর পড়ালেখা করবো, পড়ালেখার পরে তারপর হচ্ছে বেকার হয়ে বসে থাকবো। আর আমাদের মা বাবা তো আসলে আমাদের কাছে একটা আশা নিয়ে বসে আছে যে আমার ছেলে চাকরি করবে, বাট হচ্ছে আমার কাছে তো ভাই কোটা নেই। কিন্তু এই জিনিসটা আসলে কতটুকু যৌক্তিক? এটাই আসলে আমাদের সরকারের কাছে দাবি যে এই চাকরির ক্ষেত্রে এবং হচ্ছে সকল ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করা হোক এবং হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক। আজকে আমাদের এক দফা, সেটা হচ্ছে কোটা সংস্কার হবে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। মানে এটা ধরতে গেলে যারা হচ্ছে অধিকার নিয়ে বড় হয়েছে, যারা তাদের জন্য কোটা বাতিল হবে। কিন্তু কোটা যারা অধিকার বঞ্চিত হয়ে জন্ম নিয়েছে বা অধিকার বঞ্চিত হয়ে তারা বেড়ে উঠছে, তাদের জন্য কোটা রাখাটা যৌক্তিক বলে আমি মনে করি। এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের প্রতিবন্ধী কোটা থাকতে পারে। কিন্তু আমাদের সাথে একসাথে বেড়ে ওঠা আমাদের বন্ধুগণ যারা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের নানা দাদার কারণে হচ্ছে গিয়ে তারা এই সুবিধাটা পেয়ে গেছিলো, যেটা সাধারণ জনগণ পায় না, এটা তো কোনোভাবে যৌক্তিক না। কারণ সে আর আমি একই স্কুলে পড়ালেখা করছি, তার বাবা মা এবং আমাদের অর্থনৈতিক অবস্থা একই, আমরা সমপরিমাণ সুবিধা নিয়ে বড় হওয়ার সত্ত্বেও সে কেন যে আরও 50 বছর আগে আমার তার দাদা যে কাজটা করেছিল তার জন্য সুবিধা ভোগ করবে? অবশ্যই আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তাদের জন্য আমি আজকে স্বাধীন দেশের মাটিতে দাঁড়াতে পেরেছি। কিন্তু মুক্তিযোদ্ধারা কেন মুক্তিযুদ্ধে গিয়েছিল? কারণ তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল আমাদের দেশের প্রতি যে বৈষম্যটা হচ্ছে সেই বৈষম্যের বিরুদ্ধে। তাহলে আমি কখনো এটা মেনে নেব না যে আমার দেশের মাটিতে দাঁড়িয়ে আমার পাশের ছেলেটার সাথে বৈষম্য করা হবে, সেখানে আমি পাবো বা আমার বন্ধু পাবে না। সেক্ষেত্রে এটা কখনোই হওয়া সম্ভব না। একটা স্বাধীন দেশে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। শিক্ষার্থীরা বাইরের দেশে চলে যেতে বাধ্য হচ্ছে, তারা যদি এরকম বৈষম্যমূলক আচরণ না করতো তাহলে দেশের মেধাবী শিক্ষার্থীরা বাংলাদেশে থাকতো। আমরা এই জন্য আন্দোলন করতেছি যে আমাদের দেশের ভবিষ্যতে যে যারা নেতৃত্বে যাবে তারা একটা ওই যে মেধাবী যে একটা আমরা নেতৃত্ব পাইতাম সেটা আমরা পাবো না। দেশের নির্বাহী বিভাগ অথবা যে কোনো জায়গার ক্ষেত্রে যারা হচ্ছে যেটা যোগ্য না তারা গিয়ে অবস্থান করবে। ধরুন আপনি শিক্ষার ক্ষেত্রে যদি আপনি কোটা ব্যবহার করেন, তার মানে একটা মেধাবী শিক্ষক হতে পারবে না, তাহলে আমার মানে ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো শিক্ষক পাবে না। ওই যারা কোটার মাধ্যমে বুকিঝুঁকি দিয়ে তারা হচ্ছে শিক্ষকতা করছে, তারাও পড়াশোনার ক্ষেত্রে বুকিঝুঁকি করবে। এমনকি আমাদের যে সব অন্যান্য সেক্টর সবগুলো ক্ষেত্রে এরকম যদি মেধাবী না থাকে, তাহলে এই যারা কোটার মাধ্যমে যারা অযোগ্য তারা গিয়ে সেখানে একটা নাজেহাল অবস্থা করবে, এটা আমাদের দেশের জন্য খুবই সুখকর না। আমরা চাই আমাদের এই কোটার সংস্কার এটা বহাল থাকুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্মকর্তা আছেন, তারা আমাদেরকে আমাদের আন্দোলনকে ওনারা সম্মান জানিয়ে আমাদের দাবি তারা মেনে নিক। আমরা এটাই চাই, কিন্তু যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন মেনে না হবে, আমাদের দাবি যতদিন না হবে, আমরা ততদিন পর্যন্ত রাজপথে থাকবো। এটা একটি স্পষ্ট বৈষম্য, শিক্ষার্থীদের সাথে একটা ইনজাস্টিস। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কোটার এগেনস্টে দীর্ঘ 20 থেকে 30 বছর ধরে আন্দোলন চলে আসছিল। সর্বশেষ 2018 সালে শিক্ষার্থীদের এক বিশাল আন্দোলনের মুখে সরকারি নির্বাহী বিভাগ কর্তৃক
একটি পরিপত্র জারির মধ্য দিয়ে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল ঘোষণা করা হয়, কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে গত জুন মাসের 5 তারিখে হাইকোর্ট কর্তৃক সেই পরিপত্রটাকেও বাতিল করা হলো। অন্যান্য গ্রেডে তো ঝামেলা ছিলই, নতুন করে এখন এইটা বাতিলের মধ্য দিয়ে ঠিক পূর্বের অবস্থায় ফিরে যাওয়া হলো। প্রথম গ্রেড থেকে শুরু করে 22 থেকে 24তম গ্রেড পর্যন্ত সকল গ্রেডেই প্রায় 56%, 61%, কোথাও 71%, কোথাও 86%, কোথাও 96% পর্যন্ত কোটা বহাল আছে। তাহলে এই যে কোটাধারী মানুষের সংখ্যা, তারা দেশের 1% মানুষও না, সেখানে আমরা তাদেরকে দেখতেছি 70% কোটা দেওয়া হচ্ছে। তারা কোনোভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। যেহেতু তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, তাহলে আমরা স্পষ্টভাবে মনে করতেছি যে এই প্রশ্নটা স্পষ্ট সংবিধান বিরোধী, এটা একটা অপরাধ, এটা একটা ইনজাস্টিস। এর জন্য আমরা আবারও বলছি, আমরা আবারও হাইকোর্টের রায়ের বিপরীতে রাস্তায় নেমে আসি এবং আমরা আমাদের পুরনো দাবিতে ফিরে গিয়েছি যে বাংলাদেশের সরকারি চাকরিতে যত ধরনের কোটা আছে সবগুলো গ্রেডে সবগুলো বাতিল ঘোষণা করে সংবিধানের নতুন করে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীকে ইনক্লুড করে কোটার বিধান করা হোক। এখানে কোনোভাবেই অগ্রসর জনগোষ্ঠীকে কোটার আওতায় আসার সুযোগ রাখা যাবে না। সংবিধান পরিপন্থী এটা বন্ধ করতে হবে। আমরা চাই সকল গ্রেডের কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামান্য কিছু কোটা বরাদ্দ দিয়ে সংবিধানে আইন করে এই সমস্যার চিরস্থায়ী সমাধান করা হোক। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে। আমাদের আন্দোলন শুরুতে ছোট পরিসরে ছিল, যদি না আমাদের দাবি মানা হয় যেভাবে বড় হচ্ছে এটা ক্রমান্বয়ে বড় হতে থাকবে, তীব্র থেকে তীব্রতর হতে থাকবে।